শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আজকে মেয়ের স্কুল আছে। মামকে চাটা গরম করে দিই। চা তো বানিয়েছি অনেকক্ষণ আগে, ঠান্ডা হয়ে গেছে। আজকে বানাবো মসুরির ডাল। মসুরির ডালটাই যে সেদ্ধ করে নিয়েছি, এখনো হলুদ দেওয়া হয়নি, ওই জন্য একটু সাদা সাদা লাগছে, হলুদ দিতে হবে। এখানে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, টমেটো ধনেপাতা দিয়ে আজকে ডালটা রান্না করব। ধনেপাতাটা আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি, কারণ যা বালি থাকবে সব তলায় পড়ে। আলু ভাজা, ডাল দিয়ে ভাত, তাই আলু ভাজাও বানিয়ে দেবো। আর রান্না দুপুরে রান্না তো একে হবে। ডালে হলুদটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আলুটা ভেজে নিই। ছোট খুঁটিতে রান্না করি, আজকে বড় খুঁটিটাতেই রান্না করছি, দেখি কেমন হয়। একটু বাদা বাদা লাগছে এত বড়। আমি এখন যাব একটু ছাদে, এইখানে জলগুলো দিয়ে দেবো গাছে। এই যে আমার লেবু গাছ আছে, গোলাপ গাছ আছে, এখানে জল দিচ্ছি। ফ্যান আছে, চাল ধোয়ার জল আছে, আর আছে ডাল ধোয়ার জল। এই জলটা দিলে কি হয়, গাছে খুব সুন্দর ফুল হয়। ফুলের কুড়ি এসছে গাছে, ফুটবে এটা কদিন। একটা পঞ্চজবা ফুল হচ্ছে, বেলে গাছ। ডালগুলো কেটে দিয়াতে খুব সুন্দর পাতা বেরিয়েছে গাছটা। একটুনি দেখছে, আমাকে খেতে দেয়নি এখনো, ওই জন্য উঠে উঠে দেখছে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে ডালটা বসিয়ে দেবো। যে ডালটা বসাবো, তাই এখানে পেঁয়াজ, রসুন, পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। এই যে ওটা ভেজে নিচ্ছি, তারপরে টমেটো দিয়ে ভেজে নেব। একটুখানি লবণ দিলে টমেটোটা ভালো গলবে। খুব সুন্দর গলে গেছে, ভাজাও হয়ে গেছে, এবার দিয়ে দেবো। এবার ডালটা দিয়ে দেবো। ডালটা এখানে হতে থাক, আমি তার মেয়ে টিফিন নিয়ে যাবে, পাস্তাটা বানিয়ে নিই। এর জন্য যে পাস্তা সেদ্ধ বসিয়ে দিয়েছি, পাস্তাটা সেদ্ধ হয়ে গেলে বানিয়ে দেবো। আর এই যে ডাল আমার কমপ্লিট, ডালটাকে এবার নামিয়ে নেবো। এর মধ্যে একটু দিয়েছি এই যে কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল ঝাল জিনিস খেতে বেশ ভালোই লাগে। তো ডালটা এবার নামিয়ে নিয়ে হয়ে গেছে আমার। পাস্তা বানাবো, তার ডিম এই যে ফেটে নিলাম। এখানে দুটো ডিম দিয়েছি, ডিমটা ভালো করে ফেটে ভেজে নেবো। তোর রঙের থার এসছে আজকে একটা। এই ডিমটাকে আমি এখন ভুজিয়া বানাবো। যে পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি, আমি সেদ্ধ করার পর যখন নামাই একটু জল দিয়ে পাস্তাটাকে ধুয়ে নিই। তাহলে কি হয়, গায়ে গায়ে যেটা লেগে থাকে ওটা লাগে না, বেশ এই যে বেশ ছাড়া ছাড়া হয়ে যায়। ভাজাটা খুব সুন্দর হয় পাস্তা। এই যে আমার পাস্তা বানানোর সরঞ্জাম, এটা হলো গ্রিন চিলি সস, এটা হলো সয়া সস, এটা হলো গার্লিক জিঞ্জার পেস্ট, টমেটো সস নিয়ে নিয়েছি। টমেটো সসটা দিলে ওটা বেশ ভালো লাগবে খেতে। আর এখানে নিয়েছি যে পাস্তা মশলা। ডিম ভাজা হয়ে গেছে, ডিম ভাজাটা নামিয়ে নেবো। দিয়ে দেবো সামান্য একটু লবণ, কারণ পাস্তা সেদ্ধ সময় লবণ দিয়েছিলাম, ডিম ভাজাতে লবণ আছে। এই যে পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার সসগুলো সব দিয়ে দেবো। প্রথমে দেবো সয়া সসটা, অল্প করে দেবো, বেশি। তারপরে দেবো গ্রিন চিলি সসটা, তারপরে দেবো যে আদা জিঞ্জার পেস্টটা, এটা অল্প দেবো, বেশি দেবো। আর এটাকে ভালো করে একটু ভেজে নেবো।